আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, আমাদের সমাজপতিরা, আমাদের পরিবেশ পরিস্থিতি যদি আমাদের খারাপ কাজে বাধ্য করে, চুরি, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা ও আল্লাহর নাফরমানি কাজে লিপ্ত হতে বাধ্য করে, এমন পরিস্থিতিতে আমাদের করণীয় কি? যারা চীন, জাপান, ইউরোপ, আমেরিকায় যাচ্ছে এবং আল্লাহর দিন পরিত্যাগে বাধ্য হচ্ছে, তারা কি কখনো জান্নাতে যেতে পারবে? পাপের ভয়ে, জুলুম নির্যাতনের ভয়ে দেশ ত্যাগ করে নিজে পালিয়ে বাঁচার নাম কি হিজরত? নাকি সাময়িক সময়ের জন্য নিজেকে রক্ষা করে পূর্ণ শক্তিতে নতুন করে ফিরে আসার নাম হিজরত? ইসলামী হিজরত সম্পর্কে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখেই আজকের তাফসির এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসার 97 থেকে 100 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাওয়াফফাহুমুল মালাঈকাতু যালিমী আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا। যারা নিজেদের উপর জুলুম করেছে তাদের প্রাণ কেড়ে নেওয়ার সময় মৌতের ফেরেশতারা যখন তাদের জিজ্ঞাসা করবে, বলো তো এর আগে সেখানে তোমরা কিভাবে ছিলে? তারা বলবে, আমরা দুনিয়ায় দুর্বল ও অক্ষম ছিলাম। ফেরেশতারা বলবে, কেন? তোমাদের জন্য আল্লাহর এ জমিন কি প্রশস্ত ছিল না? তোমরা ইচ্ছা করলে সেখানে চলে যেতে পারতে। আসলে এরা হচ্ছে সেসব লোক তাদের আবাসস্থল জাহান্নাম, আর তা কত নিকৃষ্ট আবাস। ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান লা ইস্তাতিউনা হিলাতাও ওয়া লা ইহতাদুনা সাবিলা। তবে সেসব নারী, পুরুষ ও শিশু সন্তান তাদের হিজরত করার মতো শারীরিক শক্তি ছিল না, কোথাও যাওয়ার উপকরণও ছিল না, তাদের কথা আলাদা। ফাউলাইকা আসাল্লাহু আন ইয়াফু আনহুম ওয়া কানা আল্লাহু আফুওয়ান গফুরা। এরা হচ্ছে সেসব মানুষ আল্লাহ তাআলা সম্ভবত যাদের কাছ থেকে গুনাহসমূহ মাফ করে দেবেন। অবশ্যই আল্লাহ তাআলা গুনাহ মোচনকারী ও পরম ক্ষমাশীল। ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما। আর যে কেউই আল্লাহ তাআলার পথে হিজরত করবে সে অচিরেই আল্লাহ তাআলার জমিনে প্রশস্ত জায়গা ও অগণিত ধন সম্পদ পেয়ে যাবে। যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করার জন্য নিজ বাড়ি থেকে বের হয় এবং এমন অবস্থায় মৃত্যু এসে তাকে গ্রাস করে নেয়, তাহলে সে তার অপূর্ণ হিজরতের পুরস্কার দেবার দায়িত্ব আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল ও পরম দয়ালু। আলহামদুলিল্লাহ, চমৎকার 4টি আয়াত। এই 4টি আয়াতের পরিপ্রেক্ষিতে নির্যাতিত, জুলুমের শিকার মুসলমানদের জন্য হিজরতের বিধান ফরজ হয়েছে। যদি কোনো এলাকায় মুসলমানদের জন্য আল্লাহর বিধান পালন করা কঠিন হয়ে যায়, শয়তানের অনুসারীদের জুলুম নির্যাতন অসহনীয় হয়ে যায়, যেখানে মুসলমানদের জান, মাল ও ঈমানের নিরাপত্তা একদম থাকে না, তবে এমন পরিস্থিতিতে নির্যাতিত মুসলমানদের জন্য ফরজ হলো ওই এলাকাটি পরিত্যাগ করে নিরাপদ এলাকায় চলে যাওয়া। ঈমান, আমল, জান মালের এই হেফাজতের দেশান্তরকে ইসলামিক পরিভাষায় হিজরত বলা হয়। অশ্লীলতা ও বেহায়াপনায় সয়লাভ, সুদ, ঘুষ ও আল্লাহর নাফরমানিতে পরিপূর্ণ কোনো সমাজে কোনো মুসলিম যদি নিজেকে পাপের স্রোতে গা ভাসিয়ে দেয় এবং নাফরমান অবস্থায় ওই এলাকাতেই মৃত্যুবরণ করে, তবে তার ঠিকানা হবে জাহান্নাম। এই জাহান্নামীরা যদি অজুহাত পেশ করে বলে,
হে আল্লাহ, আমি পরিবেশ পরিস্থিতির কারণে সৎকর্ম করতে পারিনি, পরিবেশ পরিস্থিতির কারণে অসৎ কর্ম থেকে বেঁচে থাকতে পারিনি, আমরা বাধ্য ছিলাম পাপে জড়াতে। তাদের এই অজুহাতের জবাবে জাহান্নামের ফেরেশতারা বলবেন, হে নির্ভুত, পৃথিবী তো অনেক বড় ছিল, তোমরা তো পারতে ভালো জায়গায় হিজরত করতে। আরেকটি বিষয়, এই হিজরতের উদ্দেশ্য কিন্তু এটি নয় যে শুধুমাত্র নিজে পাপের রাজ্য থেকে পালিয়ে গিয়ে নিজে ভালো থাকা। এই হিজরতের উদ্দেশ্য বুঝতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের জীবন দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ মক্কার মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মদিনায় হিজরত করেন এবং মদিনায় গিয়ে তার মতাদর্শের সপক্ষে জনমত তৈরি করলেন, রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করলেন এবং সেই রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে শক্তিশালী সেনাবাহিনী তৈরি করে পুনরায় মক্কায় ফিরে এসে মক্কার জালিমদের দমন করলেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের উদ্দেশ্য ছিল সাময়িক সময়ের জন্য নিজেকে রক্ষা করে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়ে পুনরায় সামরিকভাবে শক্তিশালী হয়ে নিজ ভূমিতে ফিরে এসে জুলুমাত দমনের সামরিক কৌশল। তবে এই হিজরতের বিধান সামর্থ্যবানদের জন্য, নারী, শিশু ও শারীরিকভাবে অক্ষম মানুষদের জন্য হিজরতের বিধান ফরজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আলোচনাটি বুঝার, হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।